সবাইকে সকালবেলার এই যে সৌন্দর্যটা দেখাচ্ছি আপনাদেরকে। সবাইকে শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এরকম সকাল সকাল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে শুরু করে সকালে ছাদে হাঁটতে খুবই ভালো লাগতেছে। কিছু ভিডিও ক্লিপও নিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। তারপর নিচে গেলাম, গিয়ে দেখি আমার শ্বশুর বাজার থেকে টাটকা টাটকা দেখেন কি চিংড়ি মাছগুলো হাঁটতেছে, লাফাইতেছে। এদিক দিয়ে আইর মাছ, তারপর বড় গলদা চিংড়ি, ট্যাংরা, কালো পাতা মাছ, অনেক রকমের মাছ নিয়ে আসছে। এই মাছগুলো কিন্তু খেতে অনেক মজা। এদিক দিয়ে আমার যা আর আমি চিংড়ি মাছ বাছতেছি, আর আমার শাশুড়ি মাছ কাটতেছে। এদিক দিয়ে মাছ কিন্তু খেতে খুব মজা। এই মাছগুলা কিন্তু কাটা বাছা, তারপর ধোয়া, ফ্রিজে রাখা, এগুলা করতে কিন্তু অনেক কষ্ট। মাছ আনলে সবসময় আমার শাশুড়ি মা সুন্দর করে মাছগুলা কেটে দেয়, আমরা ধুয়ে তারপর ফ্রিজে রাখি। এই মাছগুলা খেতে কিন্তু অনেক সাথে। এইদিকে দেখেন আমাদের সাথে ছাদে বাসার সব পিচ্চিরাও চলে আসছে ছাদের উপরে। শীতের সকালে আমরা মাছ কাটতেছি বসে, খুব ভালো লাগছে। তারপর মাছগুলা কাটা শেষে আমার যা আর আমি ধুয়ে নিতেছি। এই যে ভালো করে আমাদের ছাদে মাছগুলা ধুইতেছি। এই মাছগুলা খেতে অনেক স্বাদ, রান্নার পরে অনেক মজা লাগে। আমার শ্বশুর প্রায় সময় মাছগুলা বাজারে পেলেই সাথে সাথেই নিয়ে আসে। মাছগুলা খেতে খুব মজা। এই যে মাছগুলো আমরা ধুয়ে নিতেছি আর আমি একটু ভিডিও করতেছি পাশাপাশি। এদিক দিয়ে দেখেন আমাদের ছাদের পাশে এই যে আমার এক দাদি শাশুড়ি কি সুন্দর লাউ, তারপর সিম গাছ বুনেছে, অনেক সুন্দর করে হয়েছে। আর এদিক দিয়ে আমার শাশুড়ি এগুলো লাগিয়েছে সিম গাছ। এই সিম খেতে অনেক মজা, আমার শাশুড়ির হাতে যে সিম খেলে খুবই মজা লাগে। এদিক দিয়ে যে ছাদের উপর কয়েকটা গাছ লাগিয়েছিল, আমি একটু ক্লিপ নিলাম দেখেন। তারপর মাছ কাটা শেষে আমরা সবাই গাছ থেকে বড়ই পেড়ে ছাদে চলে আসলাম নাস্তা করে। যে বড়ই ভর্তা খাবো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ, বড়ই এগুলা নিয়ে চলে গেলাম ছাদে। দাঁড়ান আপনাদেরকে আমার বড়ই গাছটা দেখায় আমাদের। এই যে দেখেন অনেক বড় বড়ই গাছ, আমার রুমের বারান্দা থেকে অবশ্য পারা যায়। দেখেন এদিক দিয়ে আরিশা, আয়রা, সাইফা তারা আসবে না তা কী করে হয়, তারা তো সাথে সাথে আসতে হবে। আবার ছাদ ভরে সবাই কাপড় শুকাতে দিয়েছি। এদিক দিয়ে আমার ননদে বড়ই ভর্তা বানাচ্ছে আর সবাই হাসাহাসি কথা বলতেছি। দেখেন কি সুন্দর করে আমার ননদে ভর্তাটা বানাই, খেতেও খুব মজা লেগেছে। আমরা খেয়েছি রোদ্রে বসেই। এই ধনিয়া পাতা আর কাঁচামরিচের গন্ধে ভর্তাটা স্বাদ যেন আরও বাড়িয়ে দিয়েছে। এদিক দিয়ে দেখেন আরিশা, আয়রা, সাইফা তারা বসে আছে, কিন্তু তারা কিন্তু খায় না, শুধু নষ্ট করে, এটা ধরে ওইটা ধরে। এদিক দিয়ে রোদটাও ভালো উঠছে। আমরা সবাই গোসল করে চলে আসছি ছাদে, নাস্তা করে গোসল করে খেয়ে তারপর বড়ি নিয়ে ছাদে আসছি। একদিকে আমাদের রোদ পোহানো হলো, একদিকে ভর্তা বানানো হলো। এরকম বড়ই ভর্তা কে কে বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন। এই যে আমার ননদে ধনিয়া পাতাটা যখন, কাঁচামরিচটা যখন দিল, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। মনে হয়েছে খেতে যেন অসাধারণ, সত্যি অসাধারণ। দেখেন আপনাদেরকে ভর্তাটা বানানোর পরে দেখাচ্ছি কীরকম হয়েছে। খেতেও খুব মজা হয়েছিল। সাইফা আর আয়রাকে কাঁচামরিচ ছাড়া একটু আলাদাভাবে দেওয়া হয়েছিল, কারণ তারা জালের ভর্তা খেতে পারে না। তাদের দুইজনকে আলাদাভাবে দেওয়া হয়েছিল খেতে। আর আমি আর আমার ননদ খাইতেছি, আর আমার যা আর শাশুড়ির জন্য আবার নিচে নিয়ে আসছি আমাদের রুমে। তারা ছাদে যায়নি, আমরা দুজন খেয়ে তাদের জন্য নিয়ে আসছি। এদিকে দেখেন তারা দুজন কি করতেছে, তারা দুজন মরিচ ছাড়া খেতে বসছে। তারা বলতেছে ইয়াম্মি, অনেক মজা। আমরা দুজনও খাইতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার ননদ আর আমি। দেখি কি লোভনীয় লাগছে আপনাদের। সবাইকে দাওয়াত রইল, আমাদের বাসায় চলে আসবেন বড়ই ভর্তা খেতে, আমাদের গাছের বড়ই।